এক্সকিউজ মি, পিচ স্ন্যাপসে অ্যালকোহল থাকে কি? ও হাই। ও হাই মিস্টার অদিত, আই রিমেম্বার, আমাদের দুবার দেখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনি আমাকে চিনতে 2 সেকেন্ড লাগিয়ে দিলেন, মিস নূর। আপনার আমার নামটা মনে আছে? আপনারও তো মনে আছে। আপনি ড্রিঙ্ক করেন? না না, আমি শুধু একটা ভালো মকটেল চাইছি। ও মকটেল, ওয়েট। ওয়াও, রিয়েলি নাইস মিউজিক না? দেখুন, আমি ডান্সটা একেবারে খারাপ করি না। চলুন যাই। সরি, আই এম নট সিঙ্গেল। কোথায় আপনার বয়ফ্রেন্ড? ও আজ আমার সাথে আসেনি। অ্যাকচুয়ালি আমি আমার সিস্টারের সাথে এসেছি এখানে। ও সিঙ্গেল, আর বেচারির সদ্য সদ্য ব্রেকআপ হয়েছে। আপনি ওকে গিয়ে জিজ্ঞেস করুন না। কোথায় তোমার সিস্টার? ওই যে ওখানে। এখনো পুরোপুরি জার্নালিস্ট হয়ে উঠতে পারিনি, এখনো ট্রেনিং, আর আজকে এটা প্রথম অ্যাসাইনমেন্ট আমার। ও তোমার সিস্টার? হ্যাঁ, আপনি কি ওকে চেনেন নাকি? অফকোর্স আই নো হার। ফায়ার ব্রেন জার্নালিস্ট আর মিস্টার ঈশানের গার্লফ্রেন্ড। অনেক ভালোবাসতে না নিজের ওয়াইফকে, অনেক খেয়াল রাখতে না তার, ওকে সব আনন্দ দিতে চাইতে, ওর সব রকম ছোট বিষয়কে জীবন বানিয়ে নিয়েছিলে তুমি। শুতে বসতে জাগতে ঘুমোতে শুধুমাত্র ওরই কথা ভাবতে থাকতে। যদি ও তোমাকে সত্যিই ছেড়ে চলে যায়, ওকে ছাড়া কি করে বাঁচতে পারবে? এটা ভাবতেও ভয় পেতে। ভয় পেতাম, আমি ওকে খুব ভালোবাসতাম, ও আমার কাছে সব ছিল। আর আমি ভাবতাম যে যে আমি যেমন ওর জন্যই ভাবি, ও একইভাবে আমার জন্য ভাবে। কিন্তু না, আসলে তা নয়। ওর মন জুড়ে আমি নয়, অন্য কেউ ছিল। আর আমি এটা তখন জানতে পারলাম যখন আমি ওকে ছেড়ে কাজের জন্য কিছুদিনের জন্য বাইরে গেলাম। আমি বুঝতে পারছি তোমার কষ্ট, তোমার ব্যথা। তোমার অনেক কষ্ট হয়েছে না? অনেক কষ্ট হয়েছিল। যে মানুষটাকে নিজের ওপরওয়ালা ভেবেছিলে, যার জন্য পুরো জীবনটা দিয়ে দিয়েছিলে, সে অন্য কারোর জন্য তোমাকে আঘাত দিল। ও হ্যালো হ্যালো। হাই, আপনি আপনি এখানে? আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ডের সঙ্গে এসেছিলাম। আই নো এটা কাপল নাইট, কিন্তু মল্লিকা ইজ নট ওয়েল, তো আমার সঙ্গে আসেনি। কিন্তু আমার ভাগ্যটা দেখো, আমার গার্লফ্রেন্ডের জায়গায় ওর বেস্ট ফ্রেন্ডকে পেয়ে গেছি। অ্যান্ড আই এম শিওর ও আমার সঙ্গে ডান্স করে আমাকে অনার নিশ্চয়ই করবে। Actually, নম্রতা, আমরা সবাই বন্ধু। নূর, আই এম সো সরি। কেউ আছে আপনার লাইফে যে আমার সঙ্গে ডান্স করলে তার খারাপ লাগতে পারে? নো, অ্যাকচুয়ালি আই এম নট ইন্টারেস্টেড ইন ডান্স, ইউ নো। আরে ইয়ার, ও সিঙ্গেল, কাউকে ডেট করছে না এখন। নূর, শ্যাল উই? অদ্ভুত এই জীবন। তুমি কাউকে এতটাই ভালোবাসো যে নিজের জীবনের সবটুকু তাকে দিয়ে দাও, এতটা আগলে রাখার পরেও, আর সে তোমাকে অন্য কারোর জন্য ছেড়ে চলে যায়, তোমাকে আঘাত করে। অনেক কষ্ট হয় ভাই। তুমি কি করে সহ্য করলে? পারিনি আমি সহ্য করতে। কি করে ও আমাকে ঠকাতে পারে? আমি ওর স্বামী। যখন আমি ওকে হাতে নাতে ধরতে পারলাম, তখনই এই হাত দিয়ে শেষ করে দিলাম। শেষ করে দিলাম ওকে আমি। এই হাত দিয়ে আমি ওকে শেষ করে দিলাম।
মল্লিকা, এবার তুই দেখবি যে তোর অদিত কত সাধু পুরুষ। যেভাবে এখনো নম্রতার সাথে ডান্সে ডুবে আছে, ঠিক সেইভাবেই তোর ভালোবাসাও ডুবে যাবে। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? যদি বেঁচে থাকেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন, তাকে কখনো একলা রাখবেন না, আর না কোনোদিনও কোনো অপরিচিতের কাছে যেতে দেবেন। আই এম সরি, আমি আপনার সাথে ডান্স করতে পারবো না। আমি জানি তুমি তোমার ঈশানকে মিস করছো, যাকে আমি তোমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? তুই এটা কি করছিলিস? তুই ওর সাথে ডান্স করতে আমায় কেন বললি? তোর তো আমার সঙ্গ দেওয়ার কথা, তার উপর তুই জেদ করছিলি। আচ্ছা ছাড়, তোর খারাপ লেগেছে তো আই এম রিয়েলি সরি। কিন্তু আমি কি করতাম? ও বলল যে ও তোকে চেনে, আর ও তো তোর বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তাই না? আমি কিছু বলতাম আর মল্লিকা যদি খারাপ লাগতো তো? এমনিতেও ও তো আমায় পছন্দ করে না। আচ্ছা ছাড়, বাদ দে সব। লিসেন নম্রতা, এটা কিন্তু ঠিক নয়। যদি এই ছেলেটা মল্লিকার বয়ফ্রেন্ড হয়, তাহলে তোর সাথে এত ফ্রি হচ্ছিল কেন? ও এটা কেন বলল যে ও তোর সাথে ডান্স করতে চায়? কে জানে, আমি আজ পর্যন্ত ওকে বুঝতেই পারলাম না। চল, তুই বেশি ভাবিস না, এমনি বলেছে হয়তো, তাই না? উপরওয়ালা যেন এটাই হয়। হ্যাঁ, আমরা মল্লিকাকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না। দেখ, লাস্টবারও গৌতমের ব্যাপারে তোর জন্য সমস্যা হয়েছিল। ও আবার উল্টোপাল্টা কিছু না ভাবে। ও না 100% কমিটেড আর ডিভোটেড, দুটোই। ও শুধু আমাকেই ভালোবাসে, আমার ছাড়া আর কারোর দিকে তাকায় না। চলন্ত গাড়িতে ঠান্ডায় পিৎজা খাওয়ার মজাটাই আলাদা। নম্রতা, তুই খাবি? না, তুই খা, আমার ইচ্ছা করছে না। ঈশান, তোকে খুব মিস করছি রে, তোর কথা খুব মনে পড়ছে। প্লিজ তাড়াতাড়ি চলে আয় না। ওয়েল ডান মাই বয়। স্যার, তুমি তো দারুণ কাজ করলে, কথা বলতে বলতে অপরাধ স্বীকার করিয়ে নিলে। গুড, ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার প্রেম টেমের চক্কর আছে নাকি? হ্যাঁ স্যার। তোমার কথা শুনে মনেই হয়েছিল আমার। তুমি এখানে কি করছো? তোমার তো ওর সঙ্গে থাকা উচিত। গুড লাক। স্যার, এই নাও, এটা তোমার। আরে মা, আশীর্বাদ করুন আমাকে। আমরা সবসময় একসাথেই থাকবো ঈশান। কারণ আমরা একসাথে থাকার জন্যই জন্মেছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না, ওপরওয়ালাও না। আমি তো তোর জন্য এত বছর ধরে এই দিনটা উপোস রাখি, কিন্তু এবারে আমি সবাইকে কি বলবো? দিদা, কি রে মা, তুই এত সকাল সকাল উঠে গেলি? দিদা প্লিজ, আজকের দিনটা আমিও উপোস রাখতে চাই। সে কি কথা, এত তাড়াতাড়ি তুমি আরেকজনকে পেয়ে গেছো? না মামি, আমি ঈশানের দীর্ঘায়ুর জন্য এই উপোসটা রাখতে চাইছি। আরে কিন্তু কি করে? ছেড়ে দাও না মামি, ব্রেকআপ হয়ে গেছে তো কি হয়েছে? নম্রতা এখনো ওর জন্য ভাবে। আরে বাবা, ওর ভালোবাসা আর ওর ব্রেকআপ, আমি তো কিছুই বুঝতে পারছি না সত্যি। শেলি, কেন ওর পিছনে লেগে আছো? আমাদের এখানে তো মেয়েরা এমনিও উপোস করে ভালো স্বামীর কামনায়। ও ব্রত করতে চায়, করুক না। আর কি বলতে পারে, ও হয়তো এমন কাউকে পাবে যে ওর মন ভাঙবে না।
ওর মনে হয় ব্রত রাখলে ও ভালো ছেলে পেয়ে যাবে, কিন্তু ও এটা জানে না আমি তার চেয়েও ভালো ছেলে পেয়ে গেছি। তুমি চুপচাপ নিজের কাজ করো। দিদা, তাহলে এবারে আমিও এই ব্রতটা পালন করব। তুমিও করবে? আরে তুমিও কাউকে পেয়ে গেলে নাকি? মামি, সেটা নয়। তো এতগুলো বছরে তো তুমি কখনো করনি, এই প্রথমবার করছো, কারণটা কি? শেলি, তুমি নিজের কাজটা করো। মানুর, বস, তুইও খা আমাদের সাথে, আয়। বরুণের চ্যাপ্টার তো কবেই শেষ হয়ে গেছে, তাহলে ও উপোস রাখছে। এবার তুই বলিস না যে তুই অদিতের জন্য পুজো করিসনি। হ্যাঁ রে, করিনি, বিকজ ও তো এসব কিছু বিলিভই করে না। কিন্তু আমি ওকে বলে দিয়েছি এখন তো ঠিক আছে, কিন্তু বিয়ের পরে এই উপোসটা আমি অবশ্যই করব, বিকজ অ্যাকর্ডিং টু দ্য স্পেশাল রিচুয়ালস ফ্যাক্ট, নো উপোস মিন্স নো রোম্যান্স। কিন্তু তার জন্য তোকে প্রপোজ করতে হবে না। কিন্তু ভাই, তোদের রোম্যান্স তো আলাদাই লেভেলের। 10 দিন হয়ে গেল দেখা করেছিস, ঝামেলা হয়েছে, তাও তুই উপোস করেছিস। তোর দাদাকে আমি ভালোবাসাটা তো ছেড়ে দিতে পারি না, না? ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট ফোন করে তো বল যে তুই না খেয়ে বসেছিস সকাল থেকে। না, অনেকবার ফোন করেছি, আমি আর ফোন করব না। আমাদের ভালোবাসা সত্যি হলে দেখিসও ঠিক বুঝে যাবে। তাহলে উপোসটা ভাঙবি কি করে? জানি না। চলে আয় মেয়েরা, চাঁদ উঠেছে। আচ্ছা চল, আমি যাচ্ছি এখন। এমনিও আকাশে খুব মেঘ করেছে, দেখলাম চাঁদই বেরোলো না। একটু বাদে কল ব্যাক করছি। সত্যি কারেন্ট গেল নাকি? জানি না গো দিদি, আর দেখো না ওয়েদারটাও কি খারাপ, আর চাঁদও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। দিদা, আমি ছাদে যাচ্ছি, চাঁদ বেরোলেই আমি পুজো সেরে নেব। ঠিক আছে মা, সাবধানে যাস। এইবারে আমি এই ব্রতটাও পালন করলাম, ব্যাস। এবার ঠিক সময় এলেই নম্রতা আর মল্লিকাকে দেখাবো যে আমি ওদের বয়ফ্রেন্ডসদের থেকেও ভালো ছেলে পেয়ে গেছি। হাই, নবরাত্রির শুভেচ্ছা। এবার আমি তোমার জন্য ব্রত পালনও করেছি, ব্যাস। এবার মেঘ সরে গিয়ে চাঁদ দেখা দিলেই আমি আমার ব্রত ভাঙবো। খিদের চোটে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। হে ওপরওয়ালা, আমার ঈশান যেন দীর্ঘায়ু হয়, ও যেন খুব খুশি থাকে আর সুস্থ থাকে। যদি আজকে একবার ওকে দেখতে পেতাম।
আমাকে না বলে কি করে চলে গেলি? না একটা কল, না একটা টেক্সট। তুই থাকতে পারলি এইভাবে? না, না থাকতে পারিনি, তাই জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। কতবার কল করেছিল, এতবার তোকে কল করার পরেও আমার কাছে কোনো কল আসেনি। তুই ফোন করতে পারতিস, ফোন করিসনি কেন? আমি ফোন করেছিলাম, প্রচুরবার ফোন করেছিলাম, সত্যি বলছি, কিন্তু তোর ফোন তো সুইচড অফ বলছিল। আমি এতটাই দূরে চলে গেছিলাম যে ফোনই লাগছিল না। তুই জানিস আমি একটা মিশনে গিয়েছিলাম, ওখানে আমার ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছিল। ফোন ভেঙে যাওয়ার আমার কোনো কষ্ট নেই, ওই ফোনে কত স্মৃতি ছিল আমাদের, এতগুলো এসএমএস যেগুলো আমি রোজ দেখতাম, তোর ফটো রোজ দেখতাম, আর ভাবতাম যে তুই আমার কাছে আছিস। সবকিছু হারিয়ে গেল, সব ডেটা নষ্ট হয়ে গেল। ছেড়ে দে সব, আমি তোর সাথে আর কোনো ভুল বোঝাবুঝি চাই না। তুই শুধু আমার কাছে থাক, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন আমি একটা কথা বুঝতে পেরেছি। কি? তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, একদম না। তোর সাথে আমি সারা জীবনটা কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্ত না। আমি শুধু তোর সাথে থাকতে চাই, দূরে যেতে চাই না। কিন্তু আমরা কি করে? যেভাবেই হোক আমরা একসাথে থাকবো, এই দূরত্ব আর সহ্য করতে পারছি না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না নম্রতা। আমিও তোকে ছাড়া থাকতে পারবো না ঈশান। এক এক দিন, এক এক সময় এমন ভাবে কাটছিল যেন কোনো শাস্তি পেয়েছি। কিন্তু কিন্তু আমরা একসাথে কি করে হব? তোর বাবা, আমার দাদু, আর ওই অচেনা শত্রুরা, কেউ চায় না যে আমরা দুজন একসাথে থাকি। আমাদেরকে কি সারা জীবন লুকিয়ে মিথ্যে কথা বলে দেখা করতে হবে? আমরা লুকিয়ে দেখা করবো না, কোনো মিথ্যে বলবো না। কেন বলবো মিথ্যে? ওরা এটাই চাইতো যে আমরা লুকিয়ে দেখা করি আর আমাদের অ্যাটাক করুক। আমরা একসাথে থাকবো, যা হবে দেখা যাবে, আমরা আর আলাদা হব না। চল আমার সাথে। কোথায়? তুই আমায় পালিয়ে নিয়ে যাচ্ছিস? আমরা পালাতে কেন যাব? তুই তো শুধু আমার, আর কোথায় নিয়ে যাবো পালিয়ে? পালায় তারাই যাদের সাহস থাকে না, আর আমাদের ভালোবাসে তো অনেক ক্ষমতা। যারা ভালোবাসে না তাদের উপর উপরওয়ালা আশীর্বাদ থাকে, আর আমার কাছে তো দুটোই আছে, উপরওয়ালা আর ওনার নম্রতা। আমাদের ভালোবাসাই আমাদের সাহস যোগাবে। চল তো দাদুর কাছে চল। না, একদম না, আমার উপর খুব রেগে যাবে। আমি দাদুর কাছে যেতে পারবো না। তুই আমার সাথে আছিস তো, ব্যাস আমরা সবকিছু সামলে নেব। কিন্তু আমরা আমাদের ভালোবাসা লুকাবো না। যদি আজকে আমরা আমাদের ভালোবাসা লুকাই তাহলে আমাদের ভালোবাসা হেরে যাবে। তুই আমার চোখের দিকে তাকিয়ে কি দেখতে পাস? নিজের জন্য ভালোবাসা নাকি ভয়? ভালোবাসা। তো ব্যাস, তোর ভালোবাসা আমার সাথে আছে তো, তাহলে ভয় পাবো কেন? তাই তোকে ছাড়া বাঁচা থেকে ভালো আমি শেষ হয়ে যাই। এইসব কথা বলিস না ঈশান। তুই বাঁচার কথা বলছিস, লড়তে দে, লড়তে দে আমাকে ভালোবাসার জন্য। কারণ তুইও জানিস আর আমিও জানি আমরা দুজনে একে অপরকে ছাড়া বাঁচতে পারি না। তুই থাকবি তো আমার সাথে? নিয়ে আয় মা। নাও, কারেন্ট এসে গেছে। নম্রতা কোথায়? হ্যাঁ রে মানুর, নম্রতাকে দেখছি না, ও কোথায়? আমার মনে হয় ছাদে আছে, আমি ডেকে আনছি। ঈশান, ওরে বাবা,
বারো দেবদাসের জুটি স্ক্রিন থেকে বেরিয়ে সোজা আমাদের বাড়িতে, আর ঈশান তো এখানে ছিল না, ছাদে গেল কি করে? আজ আমরা দুজনে আমাদের মিথ্যেটা অ্যাকসেপ্ট করে তোমাদেরকে সত্যি বলতে এসেছি। দাদু, আমাদের ব্রেকআপ কখনো হয়নি। না আমাদের ব্রেকআপ হয়েছিল, না কখনো হবে। আমরা এটাই প্রমাণ করতে চাইছিলাম যে কি প্রবলেম বাবার নম্রতাকে নিয়ে, কেন উনি অ্যাকসেপ্ট করছেন না। এরকম কি কথা যেটা আমাদের বলছে না? ছোটবেলা থেকে আজ অব্দি আমরা দুজনে তোমার থেকে কিচ্ছু লুকাইনি। আমরা আজ অব্দি তোমাদের আদেশ ছাড়া কিচ্ছু করিনি। আমাদের লড়াই, আমাদের ভালোবাসা সবই তোমাদের সামনে। আজ তোমাদেরকে মিথ্যে কথা বলতে, তোমাদের সামনে কিছু লুকোতে আমরা দুজনেই জানি আমাদের কতটা কষ্ট হচ্ছে। আই এম রিয়েলি সরি দাদু। হ্যাঁ দাদু, দিদা, এটা সত্যি। আমি চাইলেও ঈশানকে ভুলতে পারবো না। সারা জীবন কি, আমি তো 1 মিনিটও ওকে ছাড়া থাকতে পারবো না। তোমরা দুজন আমাদের ক্ষমা করে দাও। ও কোথা থেকে চলে এলো, আমার সমস্ত প্ল্যানের জল ঢেলে দিল। নম্রতাকে আমি আমার বাড়ির বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না। আমার কিংবা আমার পরিবারের কারোরই তোমাদের ভালোবাসার বিরুদ্ধে কোনো মতামত ছিল না, এখনো তা নেই। সমস্যা তো তোমার বাবার। ও কখনোই চায় না যে নম্রতা ওর বাড়ির বউ হোক। ওপরওয়ালা জানেন নম্রতাকে কেন ওনার এত অপছন্দ। কোনো কমতি নেই নম্রতার। আমাদের দুজনের ভালোবাসা তুমি জানো। আমি কথা বলবো বাবার সাথে, জিজ্ঞেস করবো যে এরকম কি কথা, আমি বাবাকে বোঝাবো। আমরা শুধু শুধু একসাথে থাকতে চাই, একে অপরের থেকে আলাদা নয়। তুমি তো সবসময় বলতে দাদু, যারা ভালোবাসে তাদের সাথে উপরওয়ালা থাকে। নম্রতার জন্য আমি সবকিছু করতে পারি। যাকে মানানোর দরকার পড়বে তাকে গিয়ে মানাবো, কিন্তু ওর হাত আমি কখনো ছাড়বো না। ওর সাহস তো আমি দেখলাম। এবার তুই বল, তোর ভালোবাসাকে বাঁচাতে সমস্ত সমস্যার সামনাসামনি হতে পারবি তো? পারবি তো লড়তে? সব সমস্যার মুখোমুখি হতে পারবি তো? হ্যাঁ দাদু, যদি ঈশান সঙ্গে থাকে আর যদি তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে, তাহলে আমি যে কারোর সাথে লড়াই করতে রাজি আছি। আর একবার তুমি ভালো করে ভাবো, তোমার বাবা রাজি না হলে তোমাকে হয়তো বাড়ি থেকে বার করে দিতে পারে। থাকতে পারবে তো তুমি পরিবারকে ছেড়ে? যদি দুনিয়া ছেড়ে যেতে হয় দাদু, আমি নম্রতাকে কখনো ছাড়বো না। এটা আমি কথা দিলাম তোমাকে। শুধু তোমার আশীর্বাদ দরকার। দাদা, মল্লিকা,
এইসব কি ঈশান? এই মেয়েটাকে এখানে এনেছিস কেন? কারণ ওই আমার কাছে সবকিছু বাবা। আমরা আর একে অপরের থেকে দূরে থাকতে পারবো না। আর না মিথ্যে বলতে চাই যে আমরা দুজনে একসাথে নেই। আচ্ছা নূর, দেখলে তুমি নম্রতাকে? কি চালাক দেখেছো? সত্যি এমনিতে তো সকলের সামনে বোকা সেজে থাকে, এত মিথ্যে কথা বললো। কিন্তু হ্যাঁ, বলতেই হবে, ভাগ্য আছে মেয়েটার, ভালোবাসাও ফিরে পেলো, বাড়ি সকলে মেনেও নিল। এখন তো ওদের দুজনকে আলাদা করা আরো কঠিন কাজ হয়ে গেল সত্যি। কি করছো তুমি নূর? তোমার যদি এতটাই খারাপ লাগে তাহলে তুমিও খোঁজো ঈশানের মতো একজনকে, যে তোমাকে সত্যি ভালোবাসবে, যে তোমাকে মন দিয়ে ভালোবাসবে, তোমার সব ইচ্ছা পূরণ করবে। এইরকম ছেলে যাকে নম্রতা চাইলেও তোমাদের ব্রেকআপ করাতে পারবে না, আর তার ততটাই সাহস থাকবে যে তোমার হাত ধরে সকলের সামনে গিয়ে দাঁড়াতে পারবে। আরে আমার তো মনে হচ্ছে ঈশান ওর বিয়ের কথা পাকা করে নেবে ওর বাবা মাকে বলে। ঈশান, এসব কি বোকামি করছিস? তুই তো ভালোভাবেই জানিস যে তোর বাবা চান না নম্রতার বাড়ির বউ হয়ে আসুক। তুমি চাও না বাবা? ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। নম্রতা এই বাড়ির বৌমা হবে না, কিন্তু ও আমার বউ নিশ্চয়ই হবে। আর তো কোনো প্রবলেম নেই না তোমার? তুই এসব কি বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল। আমি তোদের দুজনকে একে অপরের থেকে দূরে থাকতে বলেছিলাম, কারণ একমাত্র তাতেই তুই সুরক্ষিত থাকবি। আমার সুরক্ষা? আমি একজন পুলিশ অফিসার বাবা, আমার ডিউটি মানুষজনকে সাহায্য করা। যদি আমি নিজেরই সুরক্ষা করতে না পারি, নিজের ফ্যামিলিকে সুরক্ষিত করতে না পারি, তাদের খেয়াল না রাখতে পারি, কেউ ট্রাস্ট করবে আমাকে? থাকবে না বাবা। আজ আমি তোমার কাছে হাত জোড়ো করছি, প্লিজ বলে দাও কে সেই লোকগুলো যারা আমাদেরকে আলাদা করার জন্য তোমাকে ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেল? কারা করছে? তুমি এটাই চাও না যে আমি বীর আঙ্কেলের তনু আন্টির কেসের ইনভেস্টিগেশন না করি, এই ফাইলটা বন্ধ করে দিই? ঠিক আছে, করবো না আমি। আজ আমি বলে যাচ্ছি যে নম্রতা আমার কাছে আমার ওপরওয়ালা, আমার সবকিছু। ঈশান এগুলো কি ব্যাপারে কথা বলছিল? আমাকে বলো ব্যাপারটা আসলে কি? আমাকে তোমরা কেউ কিছু জানাচ্ছ না কেন? আমি না তোমায় একটা খুব এক্সাইটিং খবর দেব। আর তুমি সব সময় আমায় রাগাও না যে আমি ভালোবাসা নিয়ে খুব ফিল্মি কথাবার্তা বলি এন্ড অল দ্যাট, বাট গেস হোয়াট? ভালোবাসা না এরকমই হয়, যে কোনো সিচুয়েশন, যে কোনো অবস্থায় ঠিকই জিতে যায়। আর আজ তো আমার দাদা সবার সামনে ফিল্মি স্টাইলে প্রমাণ করে দিয়েছে যে যদি কোনো লাভ স্টোরিতে দম থাকে না, তাহলে সেটা কখনো ফেল করে না। এমন কি করেছে দুজন? কিন্তু তুমি কি জানো, সব লাভ স্টোরির মতো এই লাভ স্টোরিতেও টুইস্ট আছে। আমার দাদা আর আমার বেস্ট ফ্রেন্ডের লাভ স্টোরির শত্রু আমাদের বাড়ির কেউ নয়, বরং বাইরের কেউ। এক্স্যাক্ট ব্যাপারটা কি সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, বাবা আর দাদার কথায় তো এইটুকু বোঝা যাচ্ছিল যে কেউ তো আছে যে চায় না যে দাদা আর নম্রতা এক হোক। আরে স্যার, এটার কি দরকার ছিল? আপনি যে অ্যাডভান্স দিয়েছিলেন তার বদলেই আমরা ঈশানকে শেষ করে দিতাম। আমার পুরো বিশ্বাস আছে যে আমার দাদা আর আমার বেস্ট ফ্রেন্ডের লাভ স্টোরি না অমর হবেই হবে। মানতে হবে নম্রতা ঈশানের ভালোবাসাকে। নম্রতা তো তোমার থেকে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে নূর। দেখো, ওর বিয়েটাও ঠিক তোমার আগেই হয়ে যাবে। এখন তো ও নিজের পায়েও দাঁড়িয়ে গেছে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তোমার মতো। তোমাকে তো আজও ছোটখাটো জিনিসের জন্যও বাড়ির লোকের কাছেই হাত পাততে হয়। মানছে আমি প্রতিটি ব্যাপারে সবার উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু নম্রতাকে নিজের ভালোবাসা পাওয়ার জন্যে আমার উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। হ্যাঁ, যারা মন থেকে ভালোবাসে তাদের কে আটকাতে পারে? সে তো বটেই। আই উইশ দেম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
শুধু আমারই বেস্ট উইশেস নয়, ওরা আরো অনেকের বেস্ট উইশেস পাবে। ওদের দুজনকে ভালোবাসার মূল্য তো দিতেই হবে, কারণ ড্যাডের রাস্তায় যে বাধা দেয়, ড্যাড তার সব রাস্তা বন্ধ করে দেয়। এটা এখনই হওয়ার ছিল। আরে দাদা, এখানে কোনো পাঞ্চারওয়ালা? হ্যালো, তুই কোথায় ঈশান? এখনো পৌঁছালি না? আরে নম্রতা, আমার গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে। আই রিয়েলি সরি। আমার একটু দেরি হবে, কিন্তু আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ কয়েকটা মেল আছে, সেগুলো কমপ্লিট করে নি। ওকে, বাই। কফি খেতে যাবে? কি কফি ভাই, হট না কোল্ড? আরে ও তো এমনিতেই হট। একটা কাজ করি, কোল্ড কফি খাই, তাও আবার এক স্ট্র দিয়ে। আরে চলো, লজ্জা পাচ্ছ কেন? আরে আরে আরে, মেয়েটা তো স্প্রে মারছে। দেখো, দূরে থাকো, নাহলে কিন্তু আমি মেরে দেবো। আরে দূরে যাওয়ার জন্য কি কাছে আসছে নাকি? আমার তো মনে হচ্ছে এরা তারাই, যারা আগেও আমার উপরে অ্যাটাক করেছিল। ছোটখাটো হুমকি অনেক হয়েছে, এবার বড় কিছু করতে হবে, যাতে ওদের দুজনের মাথায় যে প্রেমের ভূত চেপেছে সেটা একেবারে নেমে যায়। আমরা সামনে এসে গেছি, তো এরাও তো এখন সামনে আসবে। বলা যায় না, সত্যিটা হয়তো এইভাবে বেরিয়ে আসবে যে ওরা কারা যারা আমাদের আলাদা করতে চায়, বা ওরা কারা যারা আমার মাম্মা বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছে। মনে হয় তুই ঠিকই বলছিস, তুই চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে। নূর, এত সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? তোর তো আজ এক্সামও নেই, আর কলেজে তো বন্ধ। তাহলে বেস্ট অফ লাক বলো আমাকে। তুমিই তো বলেছিলে এমন কোনো ছেলে খুঁজে বার করতে যার থেকে দূরে থাকার জন্য নম্রতা আমাকে জোর করতে না পারে। ওইটাই। বেশ, তাহলে অল দ্য বেস্ট। নম্রতা, এবার দেখবো তোর ভালোবাসায় কত শক্তি আছে। আজ সন্ধ্যের আগে নিজের ভালোবাসা পাওয়ার জন্যে তোর সবচেয়ে বেশি আমাকে প্রয়োজন হবে। এবার জমবে মজা।
ভাই তুই আমার বন্ধুর নাক ভেঙে দিয়েছিস, এবার তুই বল তোকে কোথা থেকে ভাঙা শুরু করব? তোর বন্ধু আমার বন্ধুকে ডিস্টার্ব করছিল, ব্যাস তাই ওকে একটু ডিস্টার্ব করে দিলাম। ভাই মিথ্যে কথা বলছে, আমরা শুধু কফি খাবো বলেছিলাম। ফ্লার্টিং নাকি? আরে ভাই সুন্দর মেয়েদের দেখে তো সবাই ফ্লার্ট করে, এটা তো ও জানে। শি কুড হ্যাভ হ্যান্ডেল ইট। কি ম্যাডাম? জাস্ট শাট আপ। আর এটা তোমার ভুল ধারণা যে তুমি যে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে পারো। আর তোমার বন্ধুরা আমার সাথে ফ্লার্ট করছিল না, আমাকে হ্যারাস করছিল। বড় কনফিউশন হচ্ছে। একটা কাজ করো, তুমি সিনটাকে আর একবার রিক্রিয়েট করে বলো, আর তারপর আমি বলবো যে হ্যারাস করেছে নাকি ফ্লার্টিং করেছে। কি? আমি জানি তুই একজন পুলিশ অফিসার, আর এটাও জানি যে এই মুহূর্তে অফ ডিউটি। একজন অফ ডিউটি পুলিশ অফিসার ভদ্র লোকেদের সঙ্গে মারপিট করলে সেটাকে গুন্ডামো বলে, which is also an offense। হ্যাঁ, কিন্তু তুই চিন্তা করিস না, তোকে আমি পুলিশ স্টেশন বা কোর্টে নিয়ে যাব না, তোর বিচার এখানেই হবে, তোর ঠ্যাং ভেঙে। দাঁড়াও প্লিজ, এরকম কিছু করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুই চিন্তা করিস না, এত চিন্তা হচ্ছে যখন হিরোকে আগে আটকাতে পারিসনি, ঠ্যাং তো আমি তোর ভাঙবই। দাঁড়াও। তুমি এখানে কি করছো? নিখিল এসব ছাড়ো, এসব কি হচ্ছে? এটা এরা আমার বন্ধু, আর এ আমার বন্ধুর নাক ভেঙেছে, আমি ওর ঠ্যাং ভাঙবো, এখানে ফাইটিং চলছে, সো প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। নিখিল, ও আমার দিদি। ও নম্রতা, তুই ঈশান? প্লিজ ওদের তুমি ছেড়ে দাও। সরি, অনেক লেট হয়ে গেছে। ও যা করেছে তার শাস্তিও পাবেই। ও যদি তোমার দিদি হয়, ও তো আমার ভাই। তোমার ভাইরা আমার সাথে অসভ্যতামি করেছে। এরা এরা তো সেই ছেলেগুলো, নিশ্চয়ই ওরা কিছু না কিছু একটা করেছে। ওরা আমার সাথে অসভ্যতামি করেছিল। হয়তো এই অসভ্যগুলো জানতো না যে যে আমি তোমার গার্লফ্রেন্ড।
কি বলছো? তোরা অসভ্যতামা করেছিস ওর সঙ্গে? যা এখান থেকে এক্ষুনি। নিখিল, তুমি ঈশানকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দে। ভালো হয়েছে তুমি বলে দিয়েছো ওদের ব্যাপারে, ছাড়বো না ওদেরকে। ওকে, বিকেলে দেখা করছি। আই লাভ ইউ। লাভ ইউ টু। সরি ব্রো। চল সবাই। বুঝতে পেরেছো তো কি করতে হবে? আর আমার নাম যেন প্রকাশ না হয়। কি করে হবে? আমরা তো আপনাকে চিনি না। কি হয়েছে? তুই ভয় পেয়ে গেছিলিস? নূর, তুই জানিস না তুই আজকে কি করেছিস? আমি সারা জীবন তোর এই ঋণ শোধ করতে পারবো না। আজকে যদি তুই না আসতিস, তা না হলে হয়তো আমি ঈশানকে সারা জীবনের মতন হারিয়ে ফেলতাম। তুই লাইফে যখন মনে হয় তোর যে কোনো ফেভার লাগলে আমাকে বলবি। আমি কিচ্ছু না জিজ্ঞেস করে তুই যা বলবি আমি তাই করব। আচ্ছা, এই নিখিল কবে এলো তোর জীবনে? এই কয়েকদিন আগে। তুই আর মল্লিকা যখন আমাকে বললি যে আমার একটা ভালো ছেলে খোঁজা উচিত, আমারও তাই মনে হলো। আর তারপর নিখিল আমার জীবনে চলে এলো। আর ও একজন খুবই ভালো মানুষ। ওর বন্ধুদের দেখে আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এটা ভেবে খুব ভালো লাগছে যে ও জানতে পারার সাথে সাথেই ও অ্যাকশন নিল। আর ও ওদের সাথে বন্ধুত্বও ভেঙে দিয়েছে। এর চেয়ে বেশিও আর কি করতে পারে? আই আন্ডারস্ট্যান্ড। নম্রতা, তুই জানিস ও আমাকে ওর ফ্যামিলির সাথে দেখা করাতে চায়। তুই জানিস ওর ফ্যামিলির ব্যাপারে কিছু? আই মিন, কোথায় থাকে, ওর ব্যাকগ্রাউন্ড কি, এনিথিং? না, ফ্যামিলির ব্যাপারে সেরকম কিছু জানি না, কিন্তু হ্যাঁ, শুধু এইটুকু জানি যে ও লন্ডন থেকে পড়াশোনা করেছে আর ও নিজের ফ্যামিলির বিজনেস সামলাতে চায়। তাহলে তো তোর ওর ফ্যামিলির সাথে দেখা করাই উচিত। জানতে তো হবে সত্যি বলছে না মিথ্যে। এক মিনিট, তুই ওকে আমাদের বাড়ির উৎসবে ডাকছিস না কেন? তোর বাকি বন্ধুরাও তো আসবে, ঈশান আর মল্লিকাও আসবে। সত্যি নম্রতা? সত্যি। হ্যাঁ দিদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে বাই। কথা হয়ে গেছে? শরীর কেমন আছে দাদুইদের? না রে, এখনো ঠিক হয়নি, তাই তো দিদাকে হঠাৎ চলে যেতে হলো। দিদাকে ছাড়াই প্রথম উৎসব, খুব মিস করছি ওনাকে। মনে আছে যখন আমরা মাম্মা বাবার সাথে এই উৎসবটা পালন করতাম, তখন আনন্দটাই অন্যরকম ছিল। ঘরের এমন কোনো কোনাই ছিল না যেখানে মাম্মা প্রদীপ জ্বালাতো না। আর বাবা বলতো যে প্রদীপের এই আলোতে বাড়ির কি জীবনের সব অন্ধকার দূর হয়ে যায়। আই জাস্ট হোপ কি এই উৎসবে আমাদের জীবনের অন্ধকারও যেন চলে যায়। অফকোর্স ঠিক হয়ে যাবে। আর যখন আমার সাথে এত বড় একটা প্রদীপ আছে, তো অন্ধকার দূর কেন হবে না? আচ্ছা, গিফট দে না। কোথায়? ওই আমার গিফট। ওটা তো একটা সারপ্রাইজ, তাই ওইটা আমি তোকে ছাড়াই কিনতে যাব। ঠিক আছে, তাহলে আমিও না তোর জন্য গিফট আমি একাই কিনতে যাব, শুধু একাই, কারোর হেল্প লাগবে না। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ সেটাই। আপনি এটা প্যাক করে দিন। কত দাম এটা? মাত্র 3500।
আমার কাছে তো 1500 আছে, বাকিটা আমি অনলাইনে পে করে দিচ্ছি। ব্যাটারি ডেড। আমার মায়ের দুলের কানের অর্ডার দিয়েছিলাম, সেটা কি হয়ে গেছে? হ্যাঁ স্যার, শুধু ওটা একটু কাজ বাকি আছে, আজ সন্ধ্যের মধ্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন। হাই। ও হাই, তুমি এখানে কি করছো? শপিং। অফকোর্স। বাকি 2000। হ্যাঁ, আপনি এটাকে 5 মিনিট রাখুন, আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছি। এক মিনিট, ক্যাশ আছে আমার কাছে। আরে না, আপনি কেন দেবেন? এটিএম তো সামনেই Okay, আছে। আমার কাছে আছে, প্লিজ টেক ইট। টেক ইট। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এত খুশি হয়ে গিফটটা কিনেছেন, মানে মনে হচ্ছে কোনো স্পেশাল জিনিস, তাও কোনো স্পেশাল মানুষের জন্য। কে তিনি? আচ্ছা, একজন। শিওর। বাই দ্য ওয়ে, আই গট টু গো, আই উইল সি ইউ লেটার। ওকে, Take care. টেক কেয়ার, বাই। বাই। আমি যখনই কোনো প্রবলেমে পড়ি, কে জানে ও কি করে ওখানে পৌঁছে যায়। সন্ধুদের বাড়িতে আজ সন্ধ্যাবেলায় পার্টি রয়েছে, ঈশান ওখানে অবশ্যই আসবে। সুযোগ বুঝে দুজনকে শেষ করে দেবে। স্যার, বরং একবার অদিত স্যারকে জিজ্ঞাসা করতাম। কোনো প্রয়োজন নেই, কাজ হয়ে গেলে তাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, ওদেরকে এমন ভাবে শেষ করতে হবে যাতে কেউ জানতেও না পারে যে ওদের সাথে কি ঘটেছে। ওদের দুজনের চিৎকার শব্দবাজির আড়ালে যেন ঢাকা পড়ে যায়। ওকে স্যার। শুভ দীপাবলি। মা, এটা তোমার জন্য। নম্রতা এইবারেই বৌমা হবে না, কিন্তু আমার বউ হবে। বাবা, এটা তোমার জন্য। শুভ দীপাবলি বাবা। কোথায় ঈশান তুই? তাড়াতাড়ি আয় না। ঈশান ওখানে এসে গেছে। আত্মীয়রা আসা শুরু করেছে স্যার, ও বোধহয় চলে আসবে। সবার উপর নজর রেখো। চিন্তা করবেন না একদম স্যার, আমাদের একজন লোক ওখানে আগে থেকেই রয়েছে।
ঈশান এসে গেছে। সুযোগ পেলেই কিন্তু শেষ করে দিও। ওকে স্যার। কিন্তু হ্যাঁ, আমার নাম যেন কোনোভাবেই সামনে না আসে। বোকা নাকি তুই, বোকা? আমি তো বোকা তোর প্রেমে। আমি তো ভেবেছিলাম তুই আসবি না আজ। আচ্ছা তাই? কেন মনে হলো এরকম? আজকে যদি আমার ওপরওয়ালা আমাকে আটকাতো না, তাহলে আমি আসতাম। তাই নাকি? এক মিনিট, ওয়্যার ইজ মাই গিফট? हर दिल कर देती तेरे नाम गवरनिसा तू है खुदा तू इबादत मेरी तू है खुदा तू इबादत मेरी तू है मोहब्बत तू किस्मत मेरी बारियां बारियां जान बारियां बारियां পছন্দ হয়েছে? जान बारियां এটাকে আমি আমার প্রাণের থেকেও সামলে রাখবো। हारी तुझ पे दिल हारियां रंग तेरे उम्र भर नवा उड़ारियां মল্লিকা? ও আবার কার গাড়িতে আসলো? নে, একেও নিয়ে এসেছে। ভালোই হয়েছে, চল না নিচে গিয়ে উইশ করি। নম্রতা এক মিনিট, এ কি ওকে ডেট করছে? বাট ও তো একটা পলিটিশিয়ান। হ্যাঁ পলিটিশিয়ান, কিন্তু ভালো। মল্লিকা কিন্তু ওর জন্য খুব সিরিয়াস। এই হচ্ছে ওর সেই প্রিন্স চার্মিং, যেটা ও বলতো যে সাদা ঘোড়ায় করে আসবে, আমাকে ভালোবাসবে, হ্যান ত্যান। চল না। তুই কি ওর ব্যাপারে রিসার্চ করেছিস নাকি? জানিস তুই ওর ব্যাপারে, ওর পলিটিক্যাল পার্টি? রিসার্চ করেছি, ও পলিটিশিয়ান ঠিকই, বাট হি ইজ আ জেন্টলম্যান। দাদু, ও আমার বন্ধু অদিত। শুভ দীপাবলি আপনাদের সবাইকে। মল্লিকা, শুভ দীপাবলি। নূর, দেখছো তো মিস মল্লিকা কত অ্যাডভান্স হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ডকে আমাদের বাড়ি নিয়ে চলে এলো। কিচ্ছু হবে না মামি, এমনিতেও যদি সব বন্ধু বান্ধবেরা একই বাড়িতে দীপাবলি সেলিব্রেট করে তবেই তো মজা জমবে। হয়তো আমি আরেকটা সুযোগ পাবো এই বাহানায়। শুভ দীপাবলি। হাই, শুভ দীপাবলি। আপনার খারাপ লাগেনি তো যে আমি না বলেই চলে এলাম? আরে এসব কি বলছেন আপনি? আমার নাতনির মতোই তার বন্ধুরাও আমার কাছে সমান। আপনি যখন খুশি নিজের বাড়ি মনে করে এখানে আসবেন। ঠিক আছে, আপনারা এনজয় করুন। হ্যাঁ দাদা, এসো। দাদা, ও হলো অদিত, আমাদের আমি এখানকার। চিনি, অনেক কিছু জানি ওনার ব্যাপারে। মিস্টার অদিত, শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আচ্ছা, আপনারা দুজন কথা বলুন, আমরা 2 মিনিটে আসছি। তোর জন্য কি নিয়ে এসেছে? তো কেমন চলছে তোমার পুলিশের চাকরি? হ্যাঁ ঠিকঠাকই। আর আমাদের পুলিশের লোকদের কি, নিজেদের রাস্তাতেই থাকি। পলিটিশিয়ানদের মতো তো নই যে অন্যদের রাস্তায় যাই। মনে হচ্ছে তুমি আমাকে এখানে দেখে খুশি হওনি। পলিটিশিয়ানদের নিয়ে সমস্যা আছে? সবার থেকে নয়, কিছু লোকদের থেকে। মিস্টার অদিত, এই দুনিয়াতে সব পলিটিশিয়ান খারাপ হয় না, কিছু ভালো লোকও হয়। আমাদের দাদু, আপনি তো জানেন, অনেক বছর ধরে এমএলএ ছিলেন উনি। আর নম্রতার দাদু মিস্টার দীপ সিং, উনিও অনেক বছর ধরে এমএলএ ছিলেন আর খুব ভালো পলিটিশিয়ান ছিলেন। আপনি যদি এই গ্রামে এসে কাউকে জিজ্ঞেস করেন যে ওনার নামের সাথে সাথে ওনার কাজকেও রেসপেক্ট করা হয়, আর সেটা আজও হয়।
আমার কখনো এরকম মনে হয় যে নম্রতার দাদুকে আর ওনার ফ্যামিলিকে ওনার ভালো কাজের ফল পাওয়া উচিত। আপনি তো জানেন ওনার সাথে কি হয়েছিল। হ্যাঁ, আমি এটা শুনেছি, একটা অ্যাক্সিডেন্টে ওনাদের পুরো ফ্যামিলি। এনিওয়ে, আমি আপনার বাবার ব্যাপারে অনেক কথা শুনেছি। অনেক টাকা আছে, অনেক পাওয়ারও আছে, আর আপনি একজন ইয়ং পলিটিশিয়ান। একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই যে টাকা পাওয়ার এইসব মানুষকে সাহায্য করে তো আসে না, তাই না? মনে হচ্ছে আমাকে তুমি জাজ করো। আরে জাজ করছি না, আমি তো আপনাদের মতো ইয়ং পলিটিশিয়ানের সত্যিটা বলছি। আমি তো তোমার ফাদারকে কোনো জাজ করিনি। উনি সাসপেন্ড হয়েছিলেন, তাহলে নিশ্চয়ই উনি কোনো ভালো কাজ করে সাসপেন্ড হননি। What do you have to say about that? আরে তোরা ইনি কোথা থেকে চলে এলেন? রাবিশ! আমার ছেলে ওখানে কি করছে? ওর যেন কোনো রকম ক্ষতি না হয়। ঈশান আর নম্রতে যেন আজই শেষ হয়ে যায়। সব দিক দেখে কাজ করবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। What a pleasant surprise! আপনি আমাদের বাড়িতে এসেছেন। আমার এখানে এসে খুব ভালো লেগেছে, আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে। আই থিঙ্ক মাই বেস্ট সেলিব্রেশন এভার। হাউ সুইট। বাই দ্য ওয়ে, মল্লিকা আপনার জন্য অপেক্ষা করছে টেরাসে। টেরেসে কেন? একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে টেরাসে কেন ডাকবে? ওকে। টেরাস, মল্লিকা, ইয়া। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। এবার জমবে মজা। আপনি ওপরে? আমি অ্যাকচুয়ালি মল্লিকার সঙ্গে ছাদের দেখা করতে এসেছি। রাইট। হ্যালো, শোন, মল্লিকা যদি জিজ্ঞেস করে ওর বয়ফ্রেন্ড ছাদে আছে, বুঝেছিস? ওকে ডান। আচ্ছা, এইটা আপনার 2000 টাকা, যেটা আপনি জুয়েলারি শপে দিয়েছিলেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাঙ্কস। তুই অদিতকে খুঁজছিস তো? হ্যাঁ, ও পড়ে গেছে। উপরে কি করছো? আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। সরি। নম্রতাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? कोशिश बंदे लॉक तू कर ले कोशिश बंदे ও নিজের রুমে নেই তো, দেখে আসি। तेरे सोचे कुछ नहीं होना কি দারুণ সিন। किस्मत चे लिखे যদি মল্লিকা আর ঈশান দুজনেই এই সিনটা দেখে, তাহলে খেলাটা জমে ক্ষীর হয়ে যাবে। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल नहीं
এলো না কেন? তুই তুই এখানে কি করছিস? আসলে রুমে আমার একটু কাজ ছিল, তাই রুমে গেছিলাম। বাই দ্য ওয়ে, অদিত বাইরে টেরেসে তোর জন্য ওয়েট করছে। বাইরে টেরেসে? ও মাই গড, দ্যাটস সো রোমান্টিক। আমি আসছি, ওকে ওকে। কি মোমেন্ট ছিল, কিন্তু কোনো ব্যাপার না। এই মোমেন্টটাকে স্মৃতি বানিয়ে দিই, ঠিক সময় এটা মনে করিয়ে দেব। আর যেন কোনো ভুল না হয়।